ব্যারিকেড দিয়ে ফিল্মি কায়দায় ট্রাক ড্রাইভারকে পেটালো দুর্বৃত্তরা। রাঙামাটি শহরের ধেপ্পছড়ি এলাকায় মঙ্গলবার ভোররাতে ব্যারিকেড দিয়ে এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সূত্রে জানা যায়, চালক মোহাম্মদ ইলিয়াস পাথর বোঝাই ট্রাক নিয়ে রাঙামাটি ফিরছিলেন। তিনি ধেপ্পছড়ি এলাকায় পৌঁছালে দুটি সিএনজিতে করে দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে পেছন দিক থেকে অন্য দুটি গাড়ি আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই সময় অন্য গাড়ির চালকরা ইলিয়াসকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে জেলা ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন সভাপতি এটিএম হাসমতুল্লাহ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সংগঠনের শ্রমিক ইলিয়াস আলী আজকে যেভাবে নৃশংসভাবে মারধর খাইছে, তা আজকে এখনও মৃত্যুর পর্যায়ে আছে। সে এখনও জ্ঞান ফিরে নাই, তার কোনো জ্ঞান নেই। তাকে এই ধরনের মারার জন্য আমি আজকে ওসি সাহেবকে বলেছি, ওসি সাহেবও আসছিল, দেখছে। এর ব্যাপারে যথেষ্ট সরকারকে আমি বলবো, সরকার এবং এলাকার প্রশাসন তারা যাতে এই ব্যাপারে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে এটা একটা বিচারের প্রক্রিয়া নেওয়া যায়। নতুবা শ্রমিকরা যদি কোনো সময় তাদের কর্মবিরতি হয়ে যায় করে ফেলে, তাহলে আমাদের কিছু করার থাকবে না। তো আমি সবার কাছে অনুরোধ করবো, প্রশাসনের কাছে, তাহলে এটা সুষ্ঠুভাবে একটা তদন্তের মধ্যে যাওয়া যায়। আমার একজন ট্রাক সমিতি মেম্বার সদস্য, যার নাম ইলিয়াস, উনি চট্টগ্রাম থেকে পাথর নিয়ে পুদুশ্বরের রোডে যাবার জন্য আসছে। ওই ধেপ্পছড়ি রাতের 4:30 অনুমানিক 4টা এরকমের মধ্যে তাকে নাকি দুটো সিএনজি আটক করে তাকে জীবনে মারে ফেলতে চেষ্টা করছিল। 210 মিনিট বাদে দুটো গাড়ি আসছে বিদায় নিয়ে, তাই জানে বেঁচে আছে, আজও তাই অজ্ঞান, তাই আজও সুস্থ হয় নাই। আমাদের দাবি হচ্ছে, আমার শ্রমিককে আমরা যদি এভাবে নিরাপত্তা না পাই পাহাড়ে গাড়ি চালাতে গিয়ে, তাহলে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যারা সে যে হোক না কেন আমাদের জীবনের নিরাপত্তাটা দিতে হবে। নাহলে আমরা শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে আমরা রাঙামাটি রোডের মধ্যে পণ্যবাহী ট্রাক আমরা গাড়ি চলন কর্মবিরতি দিয়ে দেব। অপরদিকে ভুক্তভোগী ট্রাক চালক মোহাম্মদ ইলিয়াস ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, কালকে আমি একটা গাড়ি চলাই, গাড়ির নম্বর 11,900 মালিক করে টোল আমি বলতে, তোমার গাড়ির ড্রাইভার নামাই দিবে, আপনি কেন লামাই দিবে, নাহলে তোমার গাড়ি রাঙামাটি ঢুকলে বাড়া ঘুরলো, পুরো গাড়িটাও ভাঙবো। আমার মালিকে বলছে কালকে কিছু আমার কোনো সমস্যা নাই। কালকে তারপর আমি রাঙামাটি পথে আইতে বাথরুম ঘুরে আইতে ওই সাপ ধরিয়ে করিয়ে নেয়, আমার গাড়ি আটকায় হয়েছে, যে দুইটা পাতারি হয়েছে আটকাইয়া আমার লামাইয়া মুখ বাঁধা, আমার লামাই মুখ বলে মুখ বাঁধা আমার পিঠা খাইলা এরা গণপুত্র ফেলে দিতে, গাড়ি যখন আমি যাইতে ফেলে এরা আমার চলে গেছে। ওরা আবার আমার সাথে আরো গাড়ি আছে, ওরা আমার লোলাবিন, কালো, সুটল, শাকিল, তারপর নিশান, জনাল, তারপর বাদশা, আপনার হয়েছে এই ছেলেটার দাম জানে না, এই তারাই এই দুটা ছিল। আমাদের কোনো সমস্যা ছিল না। আমি হয়েছি একজন ট্রাকের ড্রাইভার, হয়েছে ট্রাকের সভাপতি। ওইখানে রাঙামাটি 12-14টা শ্রমিক মারা গেছে, মৃত্যুপণ দিতেছে না শ্রমিকরা। ওই একটা মিটিং জনসভা কইরা ও বলছে, আমি বলি নাই, আমি ছিলাম না, তারপরে কথা তুমি বলছো, ওই কারণে আমার এভাবে করতেছে। রাঙামাটি এসপি ডিসি কাজী বিশ্বাস যায়, দাদা ওনার দিবঙ্গত দাদা মহোদয় ওর কাছে বিশ্বাস চাই। ডেস্ক রিপোর্ট, CHT TV।